আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আজ তোমাদের সামনে হাজির হয়ে গেছে একটা ভিডিও নিয়ে। এই দেখো, আমি সকালের নাস্তা বানাতে চলে এসেছি। সকালে নাস্তা হবে আলু ভাজি, রুটি আর দুধের চা। তোমাদের ভাইয়া রুটি দুধের চা খেতে ভালোবাসে না বলে তোমাদের ভাইয়াকে দিয়েছিলাম 1 গ্লাস দুধ। ছেলে চলে গেছে খেয়ে দিয়ে, মেয়ে চলে গেছে স্কুলে। এবার দুপুরবেলায় এসে এবার মাদ্রাসায় যাবে। এইদিকে ভাতও চাপিয়ে দিচ্ছি আমি এইদিকে। আর এইদিকে আমি ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আস্তে আস্তে কেটে নেবো। তোমরা কিভাবে কাটো? আমি তো এইভাবেই কাটি। তোমরা কিভাবে কাটো আমায় কমেন্টে জানাবে তো আপুরা, মায়েরা, খালারা, ভাইয়ারা। এই দেখো, আমি এইভাবে কাটি, এইভাবেই আমি কেটে নেবো। অনেকে অনেক রকমভাবে কাটে, কেউ ডিজাইন করে কাটে, কেউ মাঝখান দিয়ে ফেরে কাটে। আমি ওই রকম করে করি না। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ভাতটা আমি কষিয়ে নেবো। তোমরা বলো তো আমাকে, আমি পানিটা কেনা চালু করেছি। এই দেখো, এইদিকে এবার ভাতটা এইদিকে কষাতে দিয়ে দিয়েছি। এইদিকে আর ভেন্ডিটা ভেজে নেবো। তেলের পেঁয়াজ দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে ভেন্ডি দিয়ে সব রকম মশলা দিয়ে চাপাতে চাপাতে ভেজে নেবো। আর এইদিকে আমার ডালও হয়ে গেছে। এবার ডালটা এবার বাগার দিয়ে নেবো। কড়াই তেল দিয়ে গোটা জিরে, গোটা সরিষা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল হয়ে গেলে ডালটা দিয়ে এবার নামিয়ে নেবো। তোমরা কীভাবে করো আমায় কমেন্টে কিন্তু জানাবে আপুরা ভাইয়েরা। এই দেখো, আমার ডালও হয়ে গেছে। চলো, এইদিকে আমার ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তারপরে এবার ছাদে যেতে হবে। ছাদে যে জামাগুলো তার মেলতে যাব, তারপরে এসে মাংস রান্নাটা করব। এই যে ছাদে জামা কাপড় মেলতে চলে গেছি, ভালো করে মেলে দিয়ে এসে এবার এদিকে মাংসটা রান্না করব। এবার আমি মাংস রান্না করার সময় তো জানো তো আপুরা, তোমাদের সাথে ভিডিও করা হয়নি। ছেলে খুব পেরেশান করছিল, এই জন্য করতে পারিনি গো। এদিকে মেয়ে এবার মাদ্রাসায় যাবে বলে তাড়াতাড়ি করছে, ওকে ভাত দিয়ে দিয়েছি। তুমি খেয়ে নাও, তারপরে আমরা পরে খাবো। মেয়ে খেয়ে মাদ্রাসায় চলে গেছে। তোমাদের ভাইয়া আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে রাতের বেলায় এই যে মেয়ে ছেলেদের আবদার ছিল, ছেলে মেয়ের আবদার বলে কিনা আমাকে পোয়া পিঠে বানিয়ে দাও, তার জন্য বানিয়ে দিলাম। যেই বলা সেই কাজ। আমি ওইদিকে চিনি, তারপরে সুজি, ময়দা নিয়ে ভালো করে ফেটে রেখে দিয়েছিলাম। এবার একে একে ভেজে নেবো। ওইদিকে দুধটা ফুটিয়ে নিচ্ছে, আর বাসন পিলাগুলো কটা নোংরা হয়েছিল ওইগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে তোমরা কি চিনিতে বানাও না গুড় দিয়ে বানাও আমায় বলবে তো। আমি তো দু রকমই খেতে ভালোবাসি, ছেলে মেয়েরাও খুব খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। আর মিষ্টি জিনিস তো আমাকে খুব ভালো লাগে। মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করলে কখন সুজির মিষ্টি বানিয়ে ফেলি, কখনো আটা দিয়ে মিষ্টি বানিয়ে ফেলি, যখন যেটা ইচ্ছা করে ঝটপট বানিয়ে ফেলি। তোমরা কি আমার মতন করো নাকি গো আপুরা? আই দেখো, এইদিকে ওইরকম এক ভাগ ভাজা হয়ে গেছে। এবার মেয়ে বলে আমাকে কালার দিয়ে দাও, কালার দিয়ে দাও, ফুড কালার দিয়ে দাও। আমি যে ঠিক আছে, দাঁড়াতে হবে। আমি আবার কি করলাম, ফুড কালার দিয়ে ভালো করে এবার ভেজে দেবো। ঠিক আছে, দাঁড়াবে। এইটা হচ্ছে ভাজার শেষের দিকে হয়ে গেছে। এই দেখো, পুচকি পড়াটা মেয়ে বলছে, মা এটা কার জন্য? আমি বলছি কেন? মোস্তফার জন্য, ছোটো ভাই, ছোটোর জন্য। এই জন্য ওর জন্য ছোটো পড়া করেছে। ওইদিকে আমার হয়ে গেছে পুরো ভাজা কমপ্লিট। ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ওইদিকে বাসন পিলাগুলো কটা নোংরা হয়েছিলো ওইগুলোও ধুয়ে নিয়েছি। এবার চলে এসেছি এদিকে খেতে। মেয়ে এইগুলো সাজিয়ে রেখেছে, মাঝখানেটা মোস্তফার, এইগুলো আমাদের। মেয়ে সাজাচ্ছে, ওর আব্বাকে গরম গরম দিয়েছিলাম, ওর আব্বার খাওয়া হয়ে গেছে। আমি মোহাম্মদ আর মারিয়াম তিনজনে মিলে খাচ্ছিলাম। ভিডিওটা এইখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে।